গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? তো রোজার মাস তোমাদের সবার কেমন চলতেছে? আমার তো বেশ ভালোই চলতেছে। এখন বাজে হচ্ছে ৩টা আর আমি উঠে পড়ছি এখন সব রকমের ইফতার তৈরি করার জন্য আম্মুর সাথে। কারণটা একটু পরেই বলতেছি। তো আমি আগে এতগুলো আলু নিয়ে বসে পড়ছি ভর্তা করার জন্য। এগুলো অনেক শক্ত ছিল, এজন্য আমি একটু পরে চামচ নিছিলাম, মানে এগুলো ভাঙা যাচ্ছিল না। আর কিন্তু ভর্তা যদি ফিনিশ না হয় তাহলে কিন্তু মানে আলু ভর্তার ওই যে চপটা হয় না, ওটা খেতে কিন্তু মজা লাগে না। এখানে আমি যুদ্ধ করতেছি একদম। তো আসলে আজকে হচ্ছে আমার নানু ভাইয়ার মৃত্যু দিবস, যে কারণে আজকে অনেক রকমের ইফতার তৈরি করা হবে সকল মানুষদের জন্য। সেইটারই প্রস্তুতি চলতেছে এখন। আর এই তো আম্মু এখানে গরম গরম বেগুনি ভাজতেছে, দেখেই তো একদম লোভ লেগে যাচ্ছে আমার। তো যাই হোক, আম্মু ওইদিকে গরম গরম বেগুনি ভাজতেছে আর আমি এখন ফল ফুলেরই সব কিছু ধুয়ে মুছে রাখবো। আর এদিকে আমি আঙুরগুলো সুন্দর করে ধুয়ে রাখছি যাতে ইফতার রেডি করার সময় কোনো রকম কোনো সমস্যা না হয়। তো তারপরে আমি এই টেস্টি টেস্টি বড়িগুলো ধুয়ে রাখছি। আমার তো দেখেই লোভ লাগতেছে, কি সুন্দর একদম বাজার থেকে কিনে নিয়ে আসছে আম্মু। তারপরে আনারস কাটাকুটি করা হয়েছে, এই তো আনারস। আজকে সবগুলো আইটেমই আমার নানু ভাইয়ের অনেক পছন্দের। আজকের এই দিনে কিন্তু যদি সব মানুষদেরকে খাওয়ানো হয় তাহলে কিন্তু নানু ভাইয়ের জন্য অনেক ভালো। আর তারপরে আমি এখানে কমলালেবু সব কিছু ছুলে একদম মানে আলাদা আলাদা করে রাখছি, আর খেজুরগুলোও ধুয়ে রাখছি একপাশে। আর তারপরে চলে আসলাম তরমুজ কাটাকুটি করতে। এখানে তরমুজ কাটাও শেষ আমার। সবগুলো কাজ খুবই তাড়াতাড়ি করা হচ্ছে যাতে ইফতারের আগে আমরা সব বাড়িতে ইফতার দিয়ে সবাইকে খাওয়া দাওয়া করা শেষ করে ফেলতে পারি। তো তরমুজ কেটে এখন আমি টমেটোর সাথে জাম্পিং জাপাং খেলতেছি। যাই হোক, মজা করতেছি। এখন এগুলোকে কাটাকুটি করব আমি। টমেটো সালাদ খেতে আমার যেরকম ভালো লাগে তেমন মানুষকে খাওয়াতেও ভালো লাগে। এখানে আমি পুরো একদম এক বাটি ভরে কেটে ফেলছি, বাট বাটিটাকে ছোটো পড়ে গেছে। যাই হোক, ব্যাপার না, যখন সবাইকে দিয়ে দিব তখন আস্তে আস্তে কমে আসবে। তো তারপরে দেখি আম্মু একদম গরম গরম চিপস ভেজে নিয়ে আসছে। এগুলোকে এই টিফিন বক্সে আমি একদম মানে বক্সে মুখটা আটকে রাখছি যাতে এগুলো নরম না হয়ে যায়। এতগুলো আইটেম সব কিছুই আমার নানু ভাইয়ের পছন্দের। আর এইদিকে দেখি একদম 4:30-এর মধ্যে আমার আম্মুর সব কিছু একদম বানানোর রেডি। এখানে তো একদম এক গাবলা হয়েছে বেগুনি, সবাইকে দিতে হবে। বেশি হলে হোক, যেন কম যেন না হয়, কারণ কম হলে কিন্তু প্রবলেম। আর এদিকে আম্মু অতিরিক্ত বেগুনি এবং চপগুলো ভেজে রাখছে এই প্লেটে যাতে কম পড়লে আমরা এখান থেকে নিতে পারি। সো আমি এখন চলে আসলাম শরবত বানাতে, আই মিন ট্যাঙ্ক। বানিয়ে বানিয়ে আমি এক এক গ্লাসে ভাগ ভাগ করে রাখতেছি এবং এখানে ভাবলাম আর একটু গুলাতে হবে কারণ এখানে কম পড়ে গেছে। আর এখানে আমি কলের ঠান্ডা পানি ইউজ করতেছি, ফ্রিজের পানি ইউজ করতেছি না, কারণ যেহেতু অনেক মানুষ খাবে তাদের যদি ঠান্ডার কোনো সমস্যা হয়। আর আমরাও ঠান্ডা পানি খাই না তেমন। ঠান্ডা পানি খেতে ইচ্ছা তো করে, কিন্তু আব্বু প্রচণ্ড রাগ করে, কারণ ইফতার করার শেষে আমি কাশাকাশি শুরু করে দিই। এজন্যই তখন আমরা আর ফ্রিজের পানি মানে সবসময় অ্যালার্ট করি, মানে এটা মানে অ্যালাউ করি না। তো যাই হোক, ভক ভক করতে করতে আমার এখানে অতিরিক্ত সব ট্যাঙ্ক গুলানো হয়ে গেছে। আমি সবগুলা চিনি দিয়ে দিচ্ছি একটু বেশি বেশি করে। আর এখন সব খাবার একদম রেডি করে ফেলছি আমি এক এক করে। আম্মু এখন সাজাবে আর আমিও হেল্প করব আম্মুকে। আর আম্মু ওই তো শোকেস থেকে ওই প্লেটগুলো বের করে ফেলছে, আমার স্বপ্নের প্লেট, যেগুলোতে আমি কখনোই আজ পর্যন্ত খেতে পারি নাই, ছোটোবেলা থেকে দেখে আসছি শুধু। এখন বাজে 4:45। ইফতারের এখনও অনেক দেরি, কিন্তু এখন থেকে সব কিছু প্রস্তুতি করা হচ্ছে যাতে ইফতারের আগে সব কিছু একদম রেডি করা ফেলা যায়। আম্মু তো বিসমিল্লাহ বলে রেডি একদম, মানে সব কিছু ইফতার করবে। আম্মু তো একটু ভয় পাচ্ছে, বাট আমিও হেল্প করছি আম্মুকে অনেক। রমজান মাসে কিন্তু ইফতার মানুষকে খাওয়ানো কিন্তু খুবই ভালো। তারপর যদি গরিব মানুষদের খাওয়ায় তাহলে কিন্তু অনেক সওয়াব পাওয়া যাবে। এখানে আমি জাস্ট আইটেমগুলো দেখতেই আসি। আর এখানে দেখি এই জিলাপি দেখি তো আমার সেই মেলার ক্রিস্পি ক্রিস্পি জিলাপির কথা মনে পড়ে গেল। তো যাই হোক, আম্মু এখন বিসমিল্লাহ বলে এক একটা প্লেট সাজাতে শুরু করে দিছে আর আমিও হেল্প করতেছি। ফার্স্টে এমন চুলা ঢেলে নিচ্ছে, আমি দেখতেছি যে সব কিছু ঠিকঠাক মতো ঢালতেছে কিনা। তারপর একটা একটা করে আম্মু প্রায় অনেকগুলো প্লেটই সাজায় ফেলছে, এবার শুধু দেওয়ার পালা। এই তো ফাইনালি দেখো প্লেটগুলো কেমন হয়েছে সাজানো, সব কিছু একদম মানে লিস্ট টু লিস্ট, মানে আমি একদম খেয়াল করতেছি যে সব দেওয়া হয়েছে কিনা। বাইরে আম্মু 2-4 জন দিদাকে ইফতার খাওয়াচ্ছে, আমি এখন চলে আসলাম এইটা সাজাতে। এই প্লেটটা আমি সাজাইছি, কেমন হয়েছে অবশ্যই বলবা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সবাইকে একদম ইফতার ভালো মতো খাওয়ানো হয়ে গেছে আর কোনো খাবার কমতি পড়েনি। আর এই তো সন্ধ্যার পরে আমরাও ইফতার শেষ করে এখন চলে আসলাম। আম্মু এখন এগুলো ধরাবে। এগুলোকে বলা হয় আগরবাতি। আম্মুর মন খারাপ ছিল, এজন্য আমি আম্মুকে মানে অনেক কথা বলে হাসাচ্ছি। আর তোমরা তো জানোই হাসাতে আমি কত ভালো পারি। সো এখানে আম্মু নামাজ পড়তে চলে গেল নানু ভাইয়ের জন্য। আমি এখানে এই আগরবাতি দেখতেছি আর স্মেল নিচ্ছে একদম মুখের কাছে এনে, আর ভিডিও করতেছি ওর। তখন মনে পড়লো, যাই হোক আমি একটু মুড়ি মাখিয়ে খাই, মুড়ি দিয়ে ছোলা দিয়ে বুদিয়া দিয়ে। আমি বুঝতে পারতেছি না যে এই বছর এই যারা হচ্ছে বুদিয়া বা জিলাপি দিয়ে মুড়ি মাখিয়ে খায় আর যারা হচ্ছে জাস্ট ছোলা দিয়ে খায়, তাদের মধ্যে কেন এত বড় বিশ্বযুদ্ধ হচ্ছে। তবে আমি তো মুড়ি দিয়ে ছোলা দিয়ে বুদা দিয়েই খাই, আমার মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, ঝাল ঝাল লাগে।
আমি যখন অনেক ছোট ছিলাম তখনই আমার নানু ভাইয়া মারা গেছিলো, বাট তখন ভালো মন্দ তেমন কিছুই বুঝতাম না। তারপর থেকে আম্মুদেরকে সবসময় মানুষদেরকে এইভাবে খাওয়াই। তো যাই হোক, আমাদের খাওয়ান দাওয়ানটা আজকে সম্পূর্ণ ভালো মতো হয়ে গেছে। সো আজকের ভিডিওটা এটুকুই। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।